একদিন ঈসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার পাশে একটা পাহাড় দেখতে পেলেন। দেখতেছেন ওই পাহাড় থেকে নূর চমকাচ্ছে, নূর উদ্ভাসিত হচ্ছে। তখন তিনি ওই পাহাড়কে জিজ্ঞেস করলেন, এই পাহাড় তোমার থেকে এভাবে নূর কেন চমকাচ্ছে? কারণ নবীদের সাথে পাহাড়ও কথা বলে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন হেঁটে যেত পাথর পর্যন্ত কালিমা পড়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীদের শান, নবীদের মর্যাদা। তো ওই পাহাড় ঈসা আলাইহিস সালামকে বলছেন, আয় ঈসা রূহুল্লাহ, আবার এই পাহাড়ের ভিতরে একজন আবেদ, একজন মুত্তাকি বান্দা রয়েছে, যেই ব্যক্তি এখানে বসে বসে আল্লাহর ইবাদত করছে, আল্লাহর রিয়াজতের মধ্যে মশগুল আছে, তার কারণে পাহাড় থেকে নূর চমকাচ্ছে। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, এই পাহাড়ের মধ্যে কোন এমন ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তিকে আমি একটু দেখতে চাই, তার একটু সাক্ষাৎ আমি পেতে চাই। তখন আল্লাহ তাআলা পাহাড়কে দুই ভাগ করে দিলেন। পাহাড় ফেটে ওই ব্যক্তি বের হলো, তার সাথে সাক্ষাৎ হলো। ঈসা আলাইহিস সালাম বলছে, এ বান্দা, তুমি এখানে আজকে কতদিন যাবত তুমি এখানে কি করছো? তখন ওই ব্যক্তি বলল, আই ঈসা আলাইহিস সালাম, আমি হচ্ছি মূসা আলাইহিস সালামের উম্মত। আমি আজকে এখানে 600 বছর পর্যন্ত এখানে বসে বসে ইবাদত করছি। এটা আমি আল্লাহর থেকে চেয়ে নিয়েছি। আমি আল্লাহকে বলেছি, ও আল্লাহ, আমাকে লম্বা হায়াত দিন, যাতে আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারি মতো। তিনি সাথে সাথে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমাকে এমন হায়াত দিবেন, আমি ইবাদত করতে করতে যাতে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে হাত তুললেন, দোয়া করলেন, ওগো আল্লাহ, এবার আমাকে বলেন, পৃথিবীর জমিনের মধ্যে এই ব্যক্তির চেয়ে বেশি ইবাদত করেছে বা করবে এমন কোন কি বান্দা আল্লাহ আপনি সৃষ্টি করেছেন? তখন আমার আল্লাহ ওহী নাজিল করে দিলেন। ঈসা আলাইহিস সালামকে বলছেন, আর ঈসা রূহুল্লাহ, শুনে নাও, তুমি এই বান্দার কি ইবাদত দেখেছো? আমি আমার প্যারা মাহবুব নবীর উম্মতদের মাঝে এমন একটা মাস দিয়েছি, যে মাসের নাম রজব মাস। এই মাসের মধ্যে যদি কেউ একটা রোজা রাখে, এই ব্যক্তি 600 বছর ইবাদত করে যেই সওয়াব পেয়েছে, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতদেরকে এই একটা রোজার বদলতে ততটুকু সওয়াব দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা রোজা? কোন মাসে? এই রজব মাসের মধ্যে। আজকের খুতবার মধ্যে এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি রজব মাসের মধ্যে একটা রোজা রাখবে, কাতাবাল্লাহু ইবাদাতা সানাতিন কামিলাতিন ওয়া সিয়ামা নাহারিহা ওয়া কিয়ামা লায়ালিহা। যেই ব্যক্তি এই রজব মাসের মধ্যে একটা রোজা রাখবে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। এবং রজব মাসের মধ্যে যদি কিয়ামুল লাইল, রাত জেগে ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে 1 বছর ইবাদতের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা রোজা রাখতে পারবো। এখন থেকে প্র্যাকটিস করতে হবে, যাতে রমজান মাসের রোজাগুলো আমাদের জন্য সহজ হয়ে যায়।